সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার হলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির হাতে গ্রেফতার হচ্ছেন জীবন কৃষ্ণ সাহা। 2023 সালের ঘটনা আপনাদের সকলেরই মনে থাকবে। চরম একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছিল। তার বাড়িতে তল্লাশিতে গিয়েছিল সিবিআই। নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি এবং তারপর তাকে সিবিআই গ্রেফতার করে দীর্ঘ 67 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর। আর আজ সকালে ইডি আধিকারিকরা তার বড়ুয়ার বাড়িতে পৌঁছলেন। তাদেরকে প্রথমে ঢুকতে দিতে চাননি জীবন কৃষ্ণ সাহা, পরে তিনি নিজে পালানোর চেষ্টা করেন, ফোন ফেলে দেন আজ আবারও। তবে এবার পুকুরে নয়, এবার বাড়ির পিছনে নর্দমায়। আর শেষ পর্যন্ত সেই রিঙ্গিং যে টোন সেটা ধরেই কিন্তু অবশেষে সেই ফোন বাজেয়াপ্ত করে ইডি এবং ইতিমধ্যেই নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব চৌধুরী মুর্শিদাবাদ থেকে। রাজীব, একেবারে ইতিমধ্যেই ইডি গ্রেফতার করে জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। আজ পেশ করা হবে আদালতে। একেবারেই 5.5 ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদের পর জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা 6টা গাড়ির কনভয় নিয়ে কলকাতার পথে রওনা হয়ে গেছেন। অল্প কিছুক্ষণ আগেই তারা রওনা হয়ে গেছেন। ইতিমধ্যে তারা মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বর্ধমানের দিকে চলে গেছেন এবং কলকাতার দিকে রওনা হয়েছেন 5.5 ঘন্টা পর। কিন্তু আজ সকাল থেকে যে নাটকীয় পট পরিবর্তনটা আমরা পরপর দেখছি। তোমাকে কুসুমিতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জীবন কৃষ্ণ সাহার সেই বাড়িতে, যে বাড়িটা তোমাকে দেখানোর চেষ্টা করব। এই যে বাড়ি, এই বাড়ির চারদিকে কিন্তু উঁচু পাঁচিল রয়েছে এবং সামনে রয়েছে একটা গোডাউন। তারপরে এই যে সাদা রঙের একটা গোডাউন রয়েছে, ট্রাক দাঁড়িয়ে রয়েছে, তাদের ব্যবসায়িক বিভিন্ন ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং সামনের ওই যে নীল রঙের একটা গেট রয়েছে, ওই নীল রঙের হচ্ছে প্রধান ফটক। এই দিক দিয়ে ঢোকা যায় এবং তুমি প্রাচীরের উচ্চতাটা দেখো, বিশাল উচ্চতা, উঠতে পারবেন এবং গেটের অবস্থাও সেই রকম। জীবন কৃষ্ণ তারা বারবার ডাকের পরেও যখন তাদেরকে দরজা না খোলেন তখন ইডি আধিকারিকদের কিন্তু একটা সন্দেহ হয়। তাদের একটি দল কিন্তু একেবারে যে পিছন রয়েছে, পিছনের প্রাচীর রয়েছে, সেই পিছনের বাগানের প্রাচীরের ওইদিকে যায়। যখন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন যান তখন দেখেন যে একেবারে সামনে থেকে বিধায়ক ঝাঁপ দিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখন তারা তাকে একেবারে বাইরের যে জঙ্গল রয়েছে সেখান থেকে তারা তাকে আটক করে বাড়ির মধ্যে নিয়ে আসেন এবং তারপর কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের সময় তাদের যেটা সন্দেহ হয় সে যে জীবন কৃষ্ণ সাহার মোবাইল ফোন, একটি মাত্র মোবাইল ফোন পাওয়া যায়, কিন্তু তার একাধিক নম্বর রয়েছে। তাকে যখন বারবার জিজ্ঞাসাবাদ করেন তখন বলেন তিনি প্রথমে বলতে যাননি। ইডি আধিকারিকরা তারপর বাড়ির পাশের যে বাড়ির জঙ্গল এবং সেখানে যে রয়েছে নর্দমা রয়েছে সেখান থেকে উদ্ধার করেন মোবাইল ফোনটি এবং জীবন সাহাকে নিয়ে যান এবং জীবন সাহার উপস্থিতিতে সেইটা কিন্তু নিয়ে আসা হয় এবং তারপরে তাকে একেবারে সামনের রাস্তা দিয়ে বাড়ির সামনে নিয়ে আসা হয়। তারপরেও বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং শুধুমাত্র জীবন সাহাকেই জিজ্ঞাসাবাদ করা হয়নি, মুর্শিদাবাদের যে রঘুনাথগঞ্জ থানার পেয়ারাপুর, যেখানে জীবন সাহার শ্বশুর বাড়ি, তার এক নিকট আত্মীয় রয়েছেন, তার বাড়িতেও তল্লাশি করা হয়। সেখানেও প্রায় 4 ঘন্টা ধরে তল্লাশি চলে। জীবন সাহার যিনি ড্রাইভার রয়েছেন তাকেও ইডি আধিকারিকরা এই বাড়ি থেকে নিয়ে যায় এবং তার বাড়িতে গিয়েও তল্লাশি হয় এবং এর পাশাপাশি একজন বেসরকারি ব্যাংকের কর্মী যিনি জীবন সাহার সঙ্গে যার একটা সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা যাচ্ছে, তার বাড়িতেও তল্লাশি করা হয় এবং যেটা অনুমান করা হচ্ছে যে 5.5 ঘন্টার তল্লাশির পর জীবন সাহাকে গ্রেপ্তার কেন করা হলো সেটা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। পরতে চরম নাটকীয়তা এবং তারই মধ্যে সবথেকে বড় হাতিয়ার কিন্তু ইডির হাতে পৌঁছে গিয়েছে। তা হলো জীবন কৃষ্ণ সাহার সেই মোবাইল ফোন, যা তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বাড়ির পিছনে নর্দমায় এবং ইডি আধিকারিকরা কিন্তু সেই ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন।